আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর ভিডিওটা হচ্ছে আমি এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলেন আমার সাথে। তো আপনাদেরকেও নিয়ে যাই। তো আমি আজকে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যাব যাব, তো যাওয়াই হচ্ছিল না। তো আমি স্বামীকে নিয়ে চলে যাচ্ছি, বসে আগেই চলে গিয়েছে। তো আমি আর স্বামী রিক্সায় উঠে গিয়েছি। ওখানে বসে কথা বলছিলাম স্বামীর সাথে। আর ঢাকায় থাকবো আর জ্যাম থাকবে না এটা তো চিন্তাই করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন যে এত জ্যাম, এত জ্যাম, মানে কোনোভাবেই জ্যাম কাটিয়ে যাইতেই পারছিলাম না। তো অনেকক্ষণ জ্যামে পড়ে তারপর আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা জায়গা, আর এটার নাম হচ্ছে মেলা। তো আমি এখানে একটা প্লেট কিনছিলাম, তো প্লেটে আমি আমার সাথে যারা ছিল তাদের মুখ দেখছিলাম। যাই হোক, একটু দুষ্টামি করলাম। মানে আমি, আমার মেয়ে, তারপর বান্ধবী ছিল, তো ওদের সাথে একটু ইয়ে করলাম। তো এই তো হচ্ছে পুরো মেলাটা, এটা হচ্ছে লালমাটিয়ার খুবই বিখ্যাত একটা মেলা। আর এই মেলার মধ্যে কি নাই, মানে কি পাবেন না আপনি, ওইখানে গেলে কি পাবেন না। টাকা শেষ হয়ে যাবে, আপনার কেনাকাটা শেষ হবে না, এরকম একটা অবস্থা। ওই যে দেখেন কি সুন্দর সুন্দর চুড়ি, তারপর এই মানে অনেক কিছু, কতটার নাম বলবো। আমি আনছি অনেক কিছুই, কিন্তু আমার মানে এত মানে সব কিছু শুধু পছন্দই হয়। আনা মানে কেনাকাটা শেষ হয় না, শুধু একটার পর একটা পছন্দই হচ্ছে। তো লাস্ট পর্যন্ত কেউ করলাম চক্রে বললাম দেখো না, জাস্ট আজকের মতন স্টপ দিই। তো যাই হোক, তারপর অনেক কিছু নিলাম। এই যে এখানে দেখছিলাম কাপড় চোপড় অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে এখানে একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস, কিন্তু একটু দাম কম। বাট যে মানে যাই আছে ওগুলো কিন্তু অনেক দামি জিনিস। এটা এখান থেকে নিয়ে যদি কোনো মলে ওঠায় তাহলে ওগুলো কিন্তু মানে অনেক দামে বিক্রি করে তারা, কিন্তু এখানে মেলায় তাই একটু কম প্রাইসে পাওয়া যায়। তো এই লেস আমার অনেক বেশি পছন্দের। তো আমি আমার মানে জামার জন্য কাপড় আনছি, ওটার সাথে ম্যাচ করে লেস কিনছিলাম। তো আঙ্কেল, এই যে আঙ্কেল লেসের দোকানের। আর এখানে হচ্ছে আপনার যত ধরনের মানে কাচের যত ধরনের আইটেম আছে এখানে পাওয়া যাচ্ছে। তো আমি আর স্বামী, স্বামী হাঁটছে, আর আমার মেয়ের বান্ধবী এটা ভিডিও করছিল। তো এই মেলাটা আসলে অনেক পছন্দের। আমি মানে যখনই এই মেলাটা হয় তো আমি যাওয়ার চেষ্টা করি। আমার বাসা থেকে বেশি দূরে না, অনেক সুন্দর। এইখানে সবাই আসে মেলা করতে। মানে এইখানে মানে এরকম না যে কম দামে জিনিস ওঠে, অনেক দামি দামি জিনিস বাট একটু কম প্রাইসে পাওয়া যাচ্ছে এখানে। আর মেলা মানেই তো হচ্ছে একটু কম দামে, আর প্রোডাক্ট ভালো, অনেক সুন্দর। তো আমি এখান থেকে অনেক কিছুই আনছি আজকে। এটি হচ্ছে টপস। আর যে সাবমিরে একটা প্লেট কিনে দিয়েছিলাম, তো ওই দিন আমি 3টা প্লেট অন্য মেলার থেকে আনছি, তো ওখানে আর ছিল না। তো স্যামে প্রত্যেক দিনই মন খারাপ করে যে আমার জন্য কেন আনো নাই। তো বাসায় ছিল, তারপরও সে ডিমান্ড করছে, তো তাকে তো আর না করতে পারি না। স্বামী সাহেবের জন্য সব কিছুই ওকে, উন্মুক্ত। তো তাকে নিয়ে দিলাম। তো আমার মানে মেয়ের বান্ধবী, স্বামী বুসরা সবাইকে লাস্টে ফুচকা খাওয়াচ্ছিলাম। তো ওরা না করে তারপরে আমি বললাম না একটু খাও ফুচকা। তো এটা হচ্ছে মেলার ব্যাক সাইডে। তো আসার পথে আবার এই হাটটা আমার পছন্দ হয়ে যায়। তো আমার মানে যে জিনিসটা আমার চোখে লাগে, মানে কিছু মানে লাগলে আমার কিনতে হবেই। মানে আমার পছন্দের জিনিস আমার লাগবেই। এটা আমি কোনোভাবেই না নিয়ে না নিয়ে থাকতে পারি না, আমার লাগবেই। মানে আমার পছন্দের জিনিস আমার লাগবেই। তো আমি মেলা থেকে বের হয়ে চলে আসছি। তো স্বামী উৎসাহকে নিয়ে একলা একলাই রাস্তায় হাঁটছিলাম, আর স্বামী উৎসার সাথে কথা বলছিলাম। আমি সব সময় একলাই আমার যাইতে হয়, কারণ স্বামীর আব্বুর এত টাইম নেই আমাদের নিয়ে বের হওয়ার। যখনই যেখানেই যাই একলা একলাই যাই। তো আরও একটা মেলা হবে, সেখানে আমাদের দাওয়াত দিয়ে দিয়েছিল ওই যে মানে একটা ইয়া দিয়ে। আর এই যে এই জিনিসগুলো আমি আনছি দেখাচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর কানের দুল আনছি, প্রায়
4-5 জোড় কানের দুল, তারপরে গলার হার, ওটার সাথেও দুল ছিল। আমার নোজপিন আনছি অনেকগুলা। আর আমার নামের সাথে ম্যাচ করে একটা নোজপিন আনছি, মানে এস। আর হচ্ছে একটা রিং আনছি, মানে গলার হারটার সাথে ম্যাচ করে। আর একটা মজার কথা কি, যে এই কানের দুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। খৈরিটা আমার এমন একটা জামা বা 3 পিস আছে, তো ম্যাচ করে নিয়ে আসলাম। আর এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এটা প্রাইস শুনলে আপনারা সবাই হাসবেন। তো কত হতে পারে গ্লাসের সেটের দাম? তো একটু বলবেন কমেন্টসে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।